আসসালামু আলাইকুম। যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে আমরা দেখাচ্ছি যে আসলে কিভাবে আমরা মধু সংগ্রহ করি। এই মুহূর্তে আসলে আমি যে জায়গাটায় আছি সে জায়গাটায় লোকাল টাইম দেখাচ্ছে ভারতের টাইম অনুযায়ী, মানে টাইম জোনটা ট্র্যাক করতে পারছে না যে আসলে আমি ভারতে আছি না বাংলাদেশে আছি। এরকম একটা সীমান্ত এলাকায় আমি আছি, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা। তো এইখানে যে আম গাছ এর উপরে এইখানে একটা আছে, এটা আম গাছ নাকি নাকি গাছ? আম গাছ। আম গাছ, কিন্তু মানে পাতাগুলো খুব চিকন। তো এখানে যে এখন আসলে আপনাদেরকে লাইভ দেখাতে চেয়েছিলাম, কিন্তু এখানে ফোনে নেটওয়ার্ক বলতে কিচ্ছু নাই। সো লাইভ মানে দেখানো সম্ভব না মোটেই। এই মুহূর্তে ইমার্জেন্সি কল দিলেও পাবে না আমাদেরকে, এরকম একটা অবস্থায় আছি। দেখলাম যে যাই না, এখানে কোন সিমে নেটওয়ার্ক পাই? গ্রামীণে পাই কি? দেখেন কিভাবে আসলে মধু সংগ্রহ করা হচ্ছে। এখানে আগুন দেয়া হচ্ছে, আগুনের ধোঁয়া দেয়া হচ্ছে যে যাতে মৌমাছিগুলা ওরা একটু ভয় পায় বা দূরে থাকে। আগুন নিভে গেছে নাকি? আগুন তো লাগবে না। ধোঁয়া যে যে আস্তে আস্তে উঠতেছে। ওই যে পেছন থেকে যাবে। হ্যাঁ, কি বলছে? দেখি পুরোটা নাকি পুরোটা হলেও একটু রাখি দেওয়া যায় নাকি? এই এদিকে না রাখি দিন, হাফ কেজির মতো রাখি দিন, যে জায়গায় রাখা যাবে একটু রাখি, একটা করে রাখতে পারবে। চাক মানে ওটা রাখলে মনে হয় যে আবার ইয়া হবে না, মানে ওটাতে আবার মধু ওরা নিবে। একবারে নাল ধাইট পর্যন্ত কাট। হ্যাঁ বাস, তারপরও হ্যাঁ মামা ওকে। যে অংশটা পড়ে গেল এটাতে আসলে কিছু নেই বা কিছু থাকে না। এই যে এটাতে কিছু থাকে না, কোনো মধু থাকে না। ওটা মাছেরা এটা খাই নিবে। মোম মোম বলাই ওটাকে মনে হয় সম্ভবত। আর ওই যে সাদা মোটা অংশটা দেখছেন ওইটাতেই মৌমাছি মানে মধু সংগ্রহ করে। বেশি সময় দিস না, মুখ দিয়ে কামড় ধর, কারণ মাছি পড়েছে আবার। মাছে আবার ভিড়তেছে না। ওফ, এই যে দেখেন কি রস। আসলে ক্যামেরাতে কতটা ভালো বুঝাতে পারছি না জানি না, কিন্তু মানে চোখে দেখতেছি তো আসলে রস পড়তেছে। ক্লিয়ার। মাছ মনে হয় ওনাকে কামড়াচ্ছে না। কতটা দুঃসহ মানে বা কতটা কঠিন এই প্রাকৃতিক মধু সংগ্রহ। চাষের মধু কিন্তু কিছুই না সংগ্রহ করে, এই দিলাম এই ইয়া করে এই তো নিয়ে চলে আসে। কিন্তু এই যে দেখেন কি নিচে পানি, এর উপরে এইভাবে উঠা। আচ্ছা, এই আমাদের চলে আসছে, এটা এখন চলে আসছে। এটা আমরা এখন কিছু পরিষ্কারই থাকে, তারপরে হালকা একটু ইয়ে করে মধু সংগ্রহ করা হবে। আমরা এইভাবে নিয়ে যাব আর কি। ভাই আপনাদের এলাকায় বলছেন আজিজ হুজুর আছে না? আজিজ হুজুর সমস্যা নেই। এই যে এখন আমরা যে যে অংশটাই মধু আছে সে অংশটা কেটে আলাদা করা হচ্ছে, আর যেটাতে মধু নাই আসলে এটা চাকের পুরো অংশে কিন্তু মধু থাকে না, আমরা হয়তো অনেকেই জানি না। দেখেন একটা কত বড় চাক, কত রিস্ক নিয়ে কতখানি কষ্ট করে 4-5 জনে করার পরে এইটুকু হচ্ছে। কেন আসলে এই মধুর এত চাহিদা, এত দাম? আসলে এটা স্বাদে মানে অনন্য। আপনার চাষের মধ্যে অ্যাভেলেবল পাবেন সব জায়গায়, সরিষা ফুলের বা সেখান থেকে অ্যাভেলেবল পাবেন, কিন্তু এরকম স্বাদ, এরকম অথেন্টিক পিওর অর্গানিক এটা কিন্তু পাবেন না। এই দেখেন মৌমাছি এখনো বেড়াচ্ছে।